আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমার থাকছে, আমি শুরু থেকে আজকে সকালে মার্কেটে চলে গেলাম। ওখান থেকে আমি কিছু কাচের ভাণ্ড হাঁড়ি পাতিলের দোকানে গেলাম। ভাবছি একটা প্রেশার কুকার নিব, তো বাজেট ছিল বেশি, কিনতে পারি নাই। তারপর আমি চলে গেলাম সুতার দোকানে। ওখান থেকে আমি সুতা নিব, কিছু বক্রম নিয়ে যাব। আজকে কিছু কাপড় আমার ঘরে কাটিং করা আছে, ওইটাকে আমি সেলাই করব, যার জন্য সকাল সকাল মার্কেটে চলে গেলাম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শুরু থেকে দেখতেই পারছেন আমি আজকে সারাদিনে কি কি কাজ করলাম তার কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আমি নতুন আপনাদের মাঝে, আমার পেজটাকে আপনারা ফলো দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কাটিং করা কাপড়গুলো এখানে আমি সেলাই করে নিলাম। তো আজকের এখানে সেলাই করলাম একটা 3 পিস, 2টি সালোয়ার। তো দেখতেই পাচ্ছেন। তো বিশেষ কথা হলো আমি ভিডিও বানিয়ে রাখি সময় মতো, আমি ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি না, ভয়েস দিতে একটু প্রবলেম হয়ে যায়। রাস্তার সাইডে বাসা, খুবই গ্যাঞ্জাম, বাচ্চা কাচ্চা কান্নাকাটি, সেজন্য খুবই রিস্ক নিয়ে ভয়েস দিতে হয়। তো যদি সাইড থেকে কোনো সাউন্ড আপনারা পান, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, যেহেতু রাস্তার সাথে বাসা আমার। তো কথা বলতে বলতে চলে গেলাম আমার রান্নার ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আজকের আমার রান্নার ভিডিওতে খুবই সিম্পলভাবে আমি রান্না করতেছি, যেহেতু আজকে আমার সময়টা সেলাই করতে অপচয় করছি, যার জন্য আমি আজকে রান্নাটা খুবই শর্টকাটে করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম আলু কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ, একটু মরিচের গুঁড়া। এখন সাথে দিয়ে দিব তেল, দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। কারণ এই গুঁড়া মাছটা আসলে এই নদীর মাছ, এটা এইভাবে রান্না করলে এতই মজা লাগে, আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে টেস্ট করে দেখবেন। আর আমার রান্নার এই ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা দেখে আমার পেজে একটি কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার করে দিবেন। আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ পর্যায়ে হয়ে গেল। এখন এখানে আমি একটু দিয়ে দিব টমেটো। জানেন তো টমেটোটা পরে দিলে দেখতেও সুন্দর লাগে এবং আলুটা শক্ত না থাকে, ভালোভাবে সিদ্ধ হয়, যার জন্য আমি সবসময় আমার ভিডিওতে দেখবেন আমি টমেটো পরে দেই, তাহলে তরকারি খেতে খুবই ভালো লাগে। তো আজকে এখানে আমি জিরা বাটা দেই নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য ধনিয়া পাতাও নাই আজকে ঘরে। তো এখানে আমি দিয়ে দিব নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া, যাতে ভালো একটা ফ্লেভার আসে। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে গেলাম। তো আবারও বলি, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই আমার পেজের সাথে থাকবেন। আর বিশেষ কথা হলো, আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।